চিরন্তন প্রত্যাশা, জন্মগত অধিকার। বাংলাদেশি বাঙালি মুসলিম জাতি এবং ধর্মবর্ণ নির্বিশেষে বাংলাদেশি জীবনের সঠিক মুক্তির জন্য যুগ যুগান্তরের সংগ্রাম এবং বাকফেরা শেষে আমরা আজকে যে সময়ে এসে দাঁড়িয়েছি। আমরা বিভিন্ন সময়ে রক্ত দিয়েছি, সফল হয়েছি, আবার সেটা ম্লান হয়েছে, আবার রক্ত দিয়েছি, আবার সংগ্রাম চলেছে। আমরা জানি স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। রণাঙ্গনে মুক্তিযোদ্ধা কমান্ডার মেজর জলিল লিখেছিলেন, অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা। সত্যিকার বিজয়, সত্যিকার স্বাধীনতা সেদিনই আসবে, সেদিনে আমরা সফল হব যখন গোটা জাতি নিজ মেরুদণ্ডে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। সকল প্রকার আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ, সন্ত্রাসবাদ, অর্থনৈতিক বৈষম্য এবং নানা দাসত্বের বেড়াজাল ভেদ করে দাঙ্গা হাঙ্গামা, সব শোষণ এবং নির্যাতন, সকল প্রকার ফেসিবাদ, সম্প্রসারণবাদ, স্বৈরাচার, আগ্রাসন, স্বার্থপরতা, লোভ, লালসা, বৈষম্য দূর করে মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠিত করতে পারবো, সেদিনই প্রকৃত বিজয়। আর একজন মুমিন মুসলমানের, এমনকি একজন মানুষের প্রকৃত বিজয় তো সেদিন যেদিন ইহকাল শেষে পরকালীন জীবনে আমরা সঠিক মুক্তি অর্জন করতে পারবো। আমরা যেদিন নিজ মেরুদণ্ড শক্ত করে পাটাতলে বুক চিতিয়ে দাঁড়ানো সাহসী মাস্তুলের মতো বলতে পারবো, আমরা তো নই ভারত কিংবা পাকিস্তানের দালাল, আমি তো নই ভারত কিংবা পাকিস্তানের দালাল, আমি তো নই রুশ, মার্কিন, ইসরায়েলের দালাল, মহাসত্যের দালাল, আমি বাংলাদেশের দালাল। কারণ এদেশে এসেছিল ইসলাম, এসেছিল সাম্প্রদায়িক সম্প্রীতি ও মুক্তির সংগ্রাম। মুক্তিযুদ্ধ নয় কোনো ব্যবসার নাম, এটি ছিল এক মহান পবিত্র সংগ্রাম। ইসলাম এবং মুক্তি সংগ্রাম নয় রে প্রতিপক্ষ, গণমানুষের মুক্তি এবং সত্য বিকাশ লক্ষ্য। ইসলাম এবং মুক্তিযুদ্ধ জাতীয় জীবনে দুটোই অর্থবহ। ঐতিহাসিক দুই অর্জনের অপমান কিভাবে সহ? 52, 62, 69, 71, 90, 24 প্রতিটি উত্থানই ছিল নির্যাতিতের আত্মার আশিস। সুধীমণ্ডলী, আমরা আবারও আলোচনায় যাব। আলোচনায় আসবেন আজকের পদকপ্রাপ্ত অতিথি